আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং আসিফ নজরুল এটাকে নিয়ে যে ইলিয়াস ভাই একটা মন্তব্য করেছে, আজ পর্যন্ত ইলিয়াস ভাই তাদের বিপক্ষে কোনো ধরনের মন্তব্য করে নাই। হঠাৎ কেন এই মন্তব্য করলেন? অবশ্যই প্রপার কোনো তথ্য ইলিয়াস ভাইয়ের কাছে আসছে, সেই জন্য সেই তথ্যের ভিত্তিতেই ইলিয়াস ভাই এই ধরনের মন্তব্য করছে। কারণ জার্নালিজম জগতে ইলিয়াস মাহমুদ একজন উজ্জ্বল নক্ষত্র। সে শত তথ্য নিয়েই তারপরে কথা বলে, এমনি এমনি ইলিয়াস কথা বলে না। ইলিয়াসের এই বিষয় নিয়ে যদি তাদের মতপার্থক্য থাকে কিংবা মনে করে যে এটা ভুল বলেছে ইলিয়াস, তাহলে তারা চ্যালেঞ্জ করুক। কেন চ্যালেঞ্জ করতে পারছে না? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কেন চ্যালেঞ্জ করতে পারতেছে না? আসিফ নজরুল সাহেবরা কেন চ্যালেঞ্জ করতে পারতেছে না? তার মধ্যে উল্টা আরেকটা দেখলাম, ছবি সহ তথ্য সহ আমজনতার দলের আমাদের সম্মানিত সদস্য সচিব মহোদয় যখন একটি ভিডিও করলেন, সেই ভিডিওকে ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হলো। তার মানে স্পষ্ট, আয়নার মতো পরিষ্কার, এই ধরনের অপকর্ম তারা করেই এসেছে। সেই জন্য তারা সামান্য আমাদের সদস্য সচিবের সমালোচনা তারা সহ্য করতে পারে নাই। আজকে আমার কিছু কথা বলতেই হয়। আমিনুল হক চৌধুরী, যিনি শিক্ষাতে ছিলেন, তিনিও এ ধরনের ট্র্যাপের শিকার হয়েছেন। ওনার কাছে সমন্বয়করা গিয়েছিলেন যে 5টা কলেজের 5টা বিসিকে পরিবর্তন করে দিতে হবে, সেটার জন্য সুপারিশ করবে, উপদেষ্টার কাছে সেটা পাঠাবে। তিনি সেই অনৈতিক কাজে সম্মতি জ্ঞাপন করেন নাই। আজকে সেই জন্য তাকে জোরপূর্বক পদত্যাগ করানো হয়েছে। আজকে স্পষ্টভাবে বলছে আসিফ নজরুল সাহেবরা এই কাজটা করিয়েছেন। আজকে ওনাদের এই কারণেই আমিনুল হক চৌধুরীর মতো একজন আওয়ামী লীগের সময় যাকে জোরপূর্বক পদত্যাগ করানো হয়েছিল, জোরপূর্বক যাকে চাকরিচ্যুত করা হয়েছিল, যে ব্যক্তিটি সততার কারণে তাকে বারবার চাকরিচ্যুত হতে হয়, সেই ব্যক্তিটাকেই আবার তারা তাদের সমস্যা মনে করলো। সেই জন্য তারা আবার আমিনুল হক চৌধুরীকে জোরপূর্বক পদত্যাগ করে অবসরে পাঠালো। আজকে আসিফ মাহমুদরা অনেক বড় রাগব্বল হয়ে গেছে। ক্ষমতায় থেকে দল গঠন করা, আবার নির্বাচনের সময়ে আসলে পদত্যাগ করে নির্বাচন করা, এটা তাদের অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছে। আসলে তারা যে পরিকল্পনাটি করছে, তারা বলছে যে বিএনপি টেম্পো স্ট্যান্ড চায়, বিএনপি স্থানীয় সরকার চায় না, জাতীয় সরকার চায়, স্থানীয় সরকার নির্বাচন চায় না, জাতীয় সরকার নির্বাচন চায়। তার মানে কি? টেম্পো স্ট্যান্ড তাদের ভাগে হয় নাই, সেজন্য তাদের ঝামেলা হচ্ছে। যেটা নাগরিক যারা ছিল বৈষম্য, তারা চাচ্ছে টেম্পো স্ট্যান্ড, তারা পাচ্ছে না, সেই জন্য তারা এখন মনে ক্ষুব্ধ। আর স্থানীয় সরকার কেন চাচ্ছে? কারণ এই যে দেখেন, হাসনাত আবদুল্লাহ 1000 কাউন্সিলরদেরকে পুনর্বাসনের জন্য প্রেস ক্লাবে কনফারেন্স করেছিল, মনে আছে? এদেশের মানুষের মনে আছে অবশ্যই। 1 মাস না পেরোতে প্রেস ক্লাবে গিয়ে হাসনাত আবদুল্লাহ কনফারেন্স করলেন যে এই 1000 কাউন্সিলরদেরকে পুনর্বাসন করতে হবে। তার মানে কি আওয়ামী লীগকে তারাই তো পুনর্বাসন করছেন। আপনারা এখন কিংস পার্টিতে পরিণত হয়েছেন, যেখানে ইচ্ছা যা ইচ্ছা তাই করবেন তো। কারণ ক্ষমতায় থাইকা, ক্ষমতার কাছাকাছি থাইকা যারা দল গঠন করে, তাদের অবস্থা এটাই হয়।